তো মায়েদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যায় আছে কিনা বাবজি দেখেন, এর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। একটা ছেলে এই দিয়ে কাঁদেন, দিয়ে কাঁদেন, একটা ছেলে বাবা ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করতে গেছে। জিয়ারত করতে করতে বাবাজি একটি কবর থেকে বাবাজি একটা মেয়ের কান্নার আওয়াজ বাড়ি আসতেছে। কি কান্না? বলছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। ওই ছেলেটার কবর থাকবে নাকি? জি, ভয় মারাছে দৌড়। সমস্ত গ্রামবাসীদেরকে বলেছে, ওগো ভাই আজ ফজরের সময়তে কবর জিয়ারত করতে গেছিলাম, একটা মেয়ে ছেলের কবর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। কি কান্না করতেছে? বলছে আমাকে কবর থেকে বের কর, আমি ভয়ে পালিয়ে এসে চলো দেখবে। তো সমস্ত গ্রামের মানুষের গায়ে দেখেছে, বাবা কবরে কান্না গে শুনেছে। বাবা মেয়েটা বলছে আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামবাসীরা শুনেছে। সমস্ত গ্রামবাসীরা ইমাম সাহেবের কাছে গেছে, বলে এই মেয়েটা কবর থেকে বের করতে বলছে, কি করা যায়? বাবাজি ইমাম সাহেব বলতে গো ভাইরা জানো মেয়েটাকে কবর থেকে বের করেন। এই বেরাদার কিছু মানুষ এসে ওই কবরটাকে আপনার করতে শুরু করলো। করতে করতে বেরাদার একটু যখন কবরটা ফাঁকা হয়েছে, মেয়েটা বলতে গো ভাইরা কবরটা এখন সম্পূর্ণ ফাঁকা করিয়ে নাও। বলে কেন কেন? তুমি তো এখনই বের করতে বললা, কিন্তু এখন খুঁড়তে কেন মানা করছো? তখন মেয়েটা বলছো গো ভাইরা আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে একটা পাশে বাড়িতে একটা কাপড় এনে দিন। কাপড় আনা হলো, মেয়েটার কবরে দেওয়া হলো। এই বাবাজি মুসলমান ভাইরাও যখন বেরাদের ছিলাম এই কথা যখন বলা, মেয়েটাকে একটা কাপড় দেওয়া হলো, মেয়েটা কাপড়টা পরিধান করলো। মেয়েটা বলছে ভাই এবার তোমরা কবরটা সম্পূর্ণ খুলে দাও। বাবা খোলা হলো, মেয়েটা কবর থেকে উঠে বাবাজি নিজের বাড়ির দিকে ছুটতে শুরু করেছে। যারা কবর করছিল কি ব্যাপার মেয়েটা কেন কথা বললো না, যারা কবর করছিল বাবাজি তারা যেন ছুটতে শুরু করেছে মেয়েটার পেছনে পেছনে। ওই মেয়েটা নিজের বাড়িতে গিয়ে বাবাজি নিজের ঘরে দরওয়াজা লাগিয়ে দিয়েছে। সমস্ত গ্রামবাসীরা চিন্তিত হয়ে গেছে, মেয়েটা কবরে কান্না করছিল অথচ মেয়েটা কেন আমাদেরকে কথা বললো না। গ্রামবাসীরা বলছে এক কাজ করো, মেয়েটার কাছে কথা শুনতেই হবে যেমন করে হোক। কি হয়েছিল কবরে বাবাজি? সমস্ত গ্রামবাসীরা বলে এক কাজ করো, কবর আপনার কিনা দরওয়াজাটাকে ভেঙে ফেলো। দরওয়াজা ভেঙে হলো বাবাজি, এইরকম ভাবে মেয়েটা চেরে বসে আছে। আর দুটি মেয়েকে বাবা দরওয়াজা ভাঙার পরে দুটি মেয়েকে বলে বোন তোমরা ভিতরে যাও, আর মেয়েটাকে জিজ্ঞাসা করো কবরে কিসের জন্য কাঁদছিল। কবরে একবার দুর্বন্ধ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সেলিকালো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাগমা ভোজপুরি শোনাবো, ইংলিশে শোনাবো, মারাঠি শোনাবো, সব শোনাবো, শুধু শুনলে হবে? কি তো টাকা পয়সা দিতে হবে? যেমন শুনবেন তেমন টাকাও দিতে হবে। সারা রাত ধরে শোনাবো নাকি? হ্যাঁ, তো কি হলো? দুটি মেয়েকে বাবাজি দরওয়াজা ভাঙার পরে দুটি মেয়েকে পাঠানো হলো। মেয়ে দুটো বাবাজি ওই মেয়েটা যে কবর থেকে মেয়েটা উঠে এসেছে, মেয়েটা চেয়ারের উপরে বসে আছে, দুটি মেয়ে পেছন থেকে আসছে এরকম বসে আছে, মাথার উপরে হাত দিয়েছে, বলে বল বোন গো তাকাও, তাকাচ্ছে না। বাবাজি আবার বলছে তাকাও, বলে তাকাচ্ছে না। যেমনই বাবাজি মেয়েটা বলে তাকাও তাকাও, তাকায় না। যেমনই মাথাটা ঘোরাতে যাবে কি বাবাজি মাথার কাপড় বাবা নেমে গেছে। যেমনই নামাও মাথাতে বাবা একটাও চুল নাই।
মাথাতে একটা বাবা চুল নাই। ওই মেয়ে দুটা বলতেছে বোন গো তোমার মাথায় চুল কি হলো? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বলে বোন রে কবরে এত জ্বালা যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা। বলে আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছি, তারই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা ওই চুলগুলোকে টেনে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। এ বেরাদার, এই কথা বলা মাত্র বাবাজি মুখের চেহারা বাবাজি হটে গেছে। যেমনই হটে যাওয়া আবার দুই ঠোঁট বাবাজি নাই, দুই ঠোঁট বাবাজি নাই, দুই ঠোঁট নাই। ওই মেয়ে দুটো বলতেছে বোন গো তোমার ঠোঁট দুটো গেল কোথায়? বাবাজি মেয়েটা কান্না করতে করতে বলছে, বলে বোন গো আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমি ঠোঁটে লিপস্টিক দিয়ে কত বল্টু সল্টু মল্টুকে দেখালছিলাম, কিন্তু আমার কবরে এতটাই জ্বালতো না, আল্লাহর ফেরেশতারাও ওই ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যেমনই বাবা এ কথা বলো, হাত পায়ের বাবা কুনিগুলো নাই। বলছে বোন তোমার হাত পায়ের কুনিগুলো গেল কোথায়? সে মেয়েটা বলছে বোন গো আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ তাআলার ফেরেশতারাও জানো আপনার কিনা নাখুনগুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যেমনই বাবা এই কথা বলা মেয়েটা বাবাজি আবার তার মরাও সারা, তাইলে কেনে কি বুঝাল পালা? কি বুঝতে পারলেন? মেয়েটা বলতে এসেছিল বলে বোনেরা গো তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা কেউ খালি মাথা ঘুরিও না, ঘুরিও না, তোমাদের চেহারা কোন তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা দেখায়ও না, দেখায়ও না। যদি দেখাও ওই রকম আমার মতো কবরেও তোমার হবে। হবে কিনা বাবা? এখনকার মায়েদেরকে দেখা যায় সাজছে কেমন। কলকাতা থেকে বাবাজি স্বামী এসেছে 2 মাস পর, এ বলছে স্বামীর কাছে নতুন শাড়ি নিতেই হবে যেমন কারো হোক। বাবাজি যতদিন কার বাবাজি পুরাতন শাড়ি ছিল ছেঁড়া কাপড় গেলে পিনে বসে আছে, তাহলে মহাব্বত বাড়বে। জি 2 মাস পর আসছে বাড়িতে, একটু সৌন্দর্য হয়ে থাকবে, স্বামীর একটু মন বসবে। কিন্তু বেরাদা 2 মাস পরে বাড়ি এসে ছেঁড়া কাপড় পরে আপনার গিলটি মিলটি হয়ে বসে আছে, মহাব্বত বাড়বে? কিন্তু বেরাদার যেমনই বাবা স্বামী কাপড় কিনে দেয়, স্বামী যখন কাপড় কিনে দেয় বাবাজি মুসলমান ভাইয়েরা গো, বাবা স্বামীর সামনে আর পরে নাও। স্বামী যখন আবার চলে যায় কলকাতা, ওই পাড়ার বল্টু, ওই পাড়ার ঝোলটু, ওই পাড়ার সোলটুর জন্য বাবাজি সেজে কোজে রাস্তায় বাড়ায়। বাবা মুখে রেখে মুখে মেখেছে আপনার প্যান্ডারাম, মুখে মেখেছে আপনার সোনো পাউডার, ঠোঁটে দিয়েছে লিপস্টিক, চুলগুলোকে ছেড়ে বাবা রাস্তা দিয়ে বাবা নায়িকা হেঁটে যাচ্ছে। কে তাকাবি তাকায়, এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই ভাবি বাড়িতে, এখন সরকারি ভাবি, যত পারবি চালা, এখন সরকারি ভাবি আমি। ঠিক কিনা? জি ও স্বামীর সামনে সাজা গুজে বসে দেখবে না, ও সাজবে বাবা যে পাড়ার ছেলের জন্য। এ সাজা জায়েজ আছে? আমার নবীজি বলেছে সাজতে যদি হয় স্বামীর সম্মুখে সাজো, সুনু পাউডার যদি মাখতে হয় স্বামীর সম্মুখে মাখো, নতুন কাপড় যদি পরতে হয় স্বামীর সম্মুখে আপনার পরো। এটাই হচ্ছে আমার নবীজির মহাব্বত। জোরে কর। আমার নবীজি যখন গারে হীরাতে আল্লাহর ইবাদত করতেন, তো আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মাথাগুলোকে আঁচড়ে সুন্দর করে বসে থাকতেন। আমার নবীজি মা খাদিজার দিকে একবার তাকাতেন, অটোমেটিক বাবাজি আমার নবীজির মায়া বসে থাকতেন, আর ওই কপালে আমার নবীজি চুম্বন দিতেন। জোরে কর। আর এখনকার মায়েরটা করবে না, নতুন শাড়ি লেবার লাগবে পুরাতন শাড়ি বসে বসে দেখবে, ঠিক কিনা? কিন্তু এই শেখ পাড়ার মায়েরা সেরকম টেরকম করে না। আমাদের ওই বসন্তপুরের কথা বলছি ভাবছি, ওই ভগবান গল কথা বাবাজি। তাহলে বোঝা গেল ওই মেয়েটা বলল কি যে তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না, তোমরা কেউ খালি মাথাতে কোনো পরপুরুষকে চুল দেখায়ও না, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখায়ও না। আল্লাহ তাআলা বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলুন।
স্ত্রীর শরীরে যা আছে স্বামী দেখবে, আর স্বামীর শরীরে যা আছে বিবি দেখবে। এটা আল্লাহ জায়েজ করেছে। কি বলছে বাবাজি? তাই বলে কোনো পুরুষের নয়, কোনো অন্য মেয়ের নয়। বাবাজি আসুন, তাহলে কি হলো? এ ঠুট পালিশ দেওয়া জায়েজ নয়। বাবাজি মুআজ্জাজ সামানিকরাম, যদি দেন ঠুট পালিশ তাহলে হবে মা ওই মেয়েটার মতো কবরে আযাব। মাগো মা, আমরা আজকে হয়তো শুনলাম, হয়তো বলেন যে মৌলভী মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বললেন আর জীবনও করব না, যেমন বাবা শেষ, এই কান্দে ঢুকলো আর এই কান্দে বেরিয়ে গেল। মৌলভী যা বলেছে বলেছে, বাদ দিয়ে দেবো, যখন কবরে যাব যাব। এখন অনেকজন মানুষ আছে, ভাই নামাজ পড়বেন না। বলেছে আপনি যত পারছেন পড়েন কেন? আপনি আমার জান্নাতে যাবেন না, আপনি আমার জান্নাত যাবেন না, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। অনেক আছে না, নাই বলে কিনা? এখন তো আবার ঠান্ডা সিজনে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। এদিকে মুসাল্লি বলছে মুয়াজ্জিন আর ইমাম চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। যত ঠেলা ইমাম আর মুয়াজ্জিন নাকি বাবা, তোরাই চালা, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। হ্যাঁ বাবাজি, এখন নামাজের কথা বলতে গেলে বাবাজি গা যন্ত্রণা করে। কিন্তু বাপ, এই নামাজ ছাড়া যে জান্নাতে যাবে না, এই নামাজ ছাড়া তো আপনি জান্নাতের গেট পর্যন্ত দেখতে পাবেন না। তাহলে বাবাজি একটা মশলা হলো নাকি বলছেন? তাহলে আর একটা মশলা কি বলবো? নাইটি ধরে নাকি বলছে? নাইটিটা খুব এখন পড়ছে, এটা জায়েজ আছে কিনা? তো নাইটি পরার জন্য আমার দুজন মার কাছে 500 টাকা করে নেব, হবে না? আর ভোজপুরে একটা কথা শোনাবো বলছে। আচ্ছা, ও আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ভোজপুরি শুনবো, জানকার হোক। হ্যাঁ আচ্ছা। মেরে সোড়িয়ে মদিনা বিচড়ে বললিয়ে, জোরে বলুন। এরা বলবে যে মুলসা কি বলছে বুঝতে পার না, সুবহানাল্লাহ কহে দিলে। বাবাজি তাই কেউ জানা করো, মেরে সোড়িয়ে মদিনা বিচড়ে বললিয়া, মেরা সোড়িয়ে মদিনা বিচড়ে বললিয়া, मैं पक दी कि यार मेरी साड़ी है, मेरी कारी बांधी यार शेर कारी है, मेरा नबी का नूर कारी यार कारी है, मेरा सोड़िए मेरा सोनिए मदीना बिछड़े बल्लिए, मेरा सोनिए मदीना बिछड़े बल्लिए। आखिरी महा आमीना के घर के लड़ाए, आमीना के घर के लड़ाए, मेरा सोनिए मदीना बिछड़े बल्लिए। जन्नत का रास्ता बड़ा दे, जन्नत का रास्ता वो बढ़ा दे, मेरा नारी के दिया से मेरी जान करिए, मेरा सोनिए मदीना बिछड़े बल्लिए, मेरा सोनिए मदीना बिछड़े बल्लिए। जोर करना सुभान अल्लाह। माँ आमीना के लड़ में आया है, माँ आमीना के लड़ में आया है, नूर का झरना कर रहा है। जोरे बोलुन। কথা বলছে মা আমিনার কোলে নবীজি এসেছেন আর নবীজির নূরের আলোকিততে সারা জাহানকে আলো করেছেন। জোরে বলুন বাবাজি। তা যাই হোক, আর বলবো না, টাকা না দিলে আধখান বাকি থাকলে ওই বকেন না, টাকা লিব তারপর কোন কথা। হ্যাঁ, আপনারা বাঁচবেন কি মা বোনেরা বাঁচবেন, একজন ভাইয়ের কাছে আমি 500 টাকা নিতে চাই, হবে না? কি নাম? হ্যাঁ, নূর জামাল। দেখেন নূর জামাল 500 টাকা দিয়েছেন নাইটির ওই মশলা শোনার জন্য। নার দেখবেন, নারে রিসালাত। আল্লাহ নূর জামাল 500 টাকা দাতা নাইটির মশলা শোনার জন্য দান করেছে খোদার ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। দান করুক। শুধু আর নাইটির মশলাটা বলবো, আর কোরআন থেকে একটা দলিল দিব বলেছি যে ক্যাম্প করা যাবে কিনা, দুরূদ শরীফ করা যাবে কিনা, আর বাড়িতে মিলাদ করা যাবে কিনা। আর এই মিলাদ সর্বপ্রথম কে করেছিল কোরআন থেকে প্রমাণ দেব। শুনতে রাজি আছেন তো বা না? শেষ করব?
আমি বলছি শেষ করলে আমি আরাম পাবো গো। হ্যাঁ, তো নাইটি পরা যায় যাচ্ছে কিনা দেখবেন। একটা গোল নাইটি আছে আর একটা পুরো হাতালা আছে, ফাড়া নাইটি যেটা হাফ হাতা, ওই নাইটিটা পরা যাবে না, বুঝছেন? যাবে না। যেটা হাফ হাতা, যেটা ফাড়া নাইটি, ওই নাইটিটা পরা যাবে না। যেটা গোল নাইটি, যেটা পুরা হাত আছে, সেই নাইটিটা পরা যায় যাচ্ছে, অসুবিধা নাই। যদি ফাড়া পরেন তো এটা যায় যাবে না, এটা হারাম হয়ে যাবে। বাবা যে মুসলমান, তাহলে বুঝতে পারলেন যে নাইটি পরা যায় যাচ্ছে কিনা। যেটা ফাড়া নাইটি হাফ হাতা সেটা পরা যাবে না। যেটা ফুল হাতা গোল নাইটি, সেই নাইটিটা পরা যায় যাচ্ছে। যদি মাগো কারো বাড়িতে ফাড়া নাইটি থাকে তো আপনারা ভাতের হাড়ি ধরা তেনা করবেন নাকি, বলছেন? পুরাতে বলবো না। যদি পুরাতে বলে যে কোন মুলবির বাড়ি, শেখ পাড়াতে ভগবান থেকে শেখ পাড়াতে বক্তা আসলো, তো ওই নাইটি গেলে সব পুরাতে বললো, তখন মনে মনে গাল দিবে, তখন আমাকে সব লাগুক গাল গেলে নাকি, বুঝছে? ভাতের হাড়ি ধরা টানা করবেন বাবাজি। তাহলে দুইটা মশলা হয়ে গেল। একটি নাত রসুল বলবো, ইনশাল্লাহ ক্যাম করে আপনার শেষ করবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদির মুহাম্মাদ হরদম জবানো পাক নামে মুহাম্মাদ হরদম জবানো সফিয়ানা মোহাম্মদ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, জোরে বলুন। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে, লাল ফুল না গোলাপ ফুলকে, হ্যাঁ লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে, সেই রঙ থেকে, জোর বলুন, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
প্রশ্ন করি রঙটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা একবার দেখা দাও যদি ওগো কমলি বালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরকান या हबीब अल्लाह बाबा जी मेरे रसूल आजम है আমার কবি কি বলছে দেখুন বলছে আমার নবীজি আরশে মওলার মালিক জোরেখন সুবহানাল্লাহ তো কবিতে যে গজলটা লিখেছি বাবা যে প্রথমে দুই ছন্দতে উর্দু গজল তারপরে বাংলা ভরা আছে জোরেখন সুবহানাল্লাহ मेरे रसूल आजम है बोलते ছিলেন হযরত বেলাল মেরে রাখতে আমায় করে দাও লাল তবু ছাড়েনি নূর নবীর নাম আর সবারির মুখে মুখে নূর নবীর নাম সবারির মুখে মুখে নূর নবীর नाम मेरे रसूल आजम है मेरे रसूल आजम है जरो करना सुभान अल्लाह पानीते माछेरा दरूद पड़े जरो बोलो ना पानीते माछेरा दरूद पड़े মৌমাছিরা গুনগুনাওয়াজ নবীর দরুদ পড়ে তাই তোমরা হয়ে যাও নবীর দিওয়ানা সবারির মুখে মুখে নূর নবীর নাম মেরে রসূল आजम है मेरे रसूल आजम है যেরকম সুবহানাল্লাহ তো যাই হোক আর কিছু বলবো না দুটো কথা আমি অনেক বললাম 11টাতে উঠেছি 11টা 12টা 1টা 2টো মানে 4 ঘন্টা না না 4 ঘন্টা चम 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 बिजली कानो चमकाई रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे नबी आसेन ताई रे चम 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 बिजली कानो चमकाई रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे आमीना बीबीर खुशिर सीमाना खुशिर सीमाना दले दले फरिश्ता एसे नबीर किरण गाय रे धीरे धीरे पर्दा चिरे नबी आसेन ताई रे बाबाजी 4 ঘন্টা বকা মানে 4 টাকানি ব্যাপার জি যত ভাত রুটি খেয়ে সব হজম হয়ে গেছে বাবাজি না আর হবে না বাবাজি মুসলমান আসুন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন বাবাজি এবার বাবাজি একটা আমাদের যুগের হাওয়ার গজল বলবো জোরে কন্না সুবহানাল্লাহ এই যে যুগের হাওয়া গজলটা বললে পরে নাকি মুরগি দান করে কে গো লেছেন তো মুরগিটা লেছেন আর আজ আমি শতকের মুরগি লেজবে কেন বলছি ওয়াজ করতে করতে আবার শক্তি খায়
এই দেশি মুরগিটা খেয়ে আমার গায়ে শক্তি বাড়া মনে গেছে। হ্যাঁ বাবাজি মুসলমান আসুন, এর দেখেন এখানে তুলেন না, ওদিকে রাখেন। হ্যাঁ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো কি বর্তমানের যুগের হাওয়া নাকি গো, কবে থেকে দেখুন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ও মা খালা, আপনারা বসলেন এতক্ষণ রাত্রে কষ্ট করে, আর এখন পালিয়ে যাচ্ছেন দোয়া না নিয়ে। বসেন, একজনা যদি উঠেন তো এমন দোয়া করবো যেন সকালবেলা আপনাদের দেশি মুরগি সব মরে যায়। এতক্ষণ বসলে একটু দোয়া দূর নিয়ে যাবে, হাঁটতে হাঁটতে যাবে, তো হয়ে গেছে। এই নাটটা বলে কেমন করবো? বসেন, আপনারা সব বসেন। হ্যাঁ ও রাগে গেছে নাকি তাহলে? না না, একটা তো নাইটি না জাজ করেছে, আর একটা তো জাজ করেছিল, অসুবিধা নাই তো। হ্যাঁ হাড়ি ধরা টেন্ডা করবেন বলেছে আমি। যদি হাড়ি ধরা না হোক, আপনার একটা ওই জামাইয়ের জন্য বাবা যে একটা সুন্দর কথা বানাবেন, অসুবিধা নাই। যাই হোক, তো কবি দেখুন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে, লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার। ঠিক কিনা? এখন ছেলেরা বাড়িতে বসে তার মেয়েরা যাচ্ছে বাজারে। আর আমাদের গ্রামে মাঝে একটা হাট আছে, সে হাটের নাম হচ্ছে বুবুর হাট। হ্যাঁ ওই হাটে শুধু আমার বুবুদেরকে পাবেন, একটা ছেলে পাওয়া যাবে না। তার জন্য আমাদের হাটের নাম রেখেছে কি বুবুর হাট। তাই কি বলছে দেখুন, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠে ঠাকায়। ঠিক কিনা বলুন বাবা, কবে জানো? মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠে ঠাকায়। মেয়েরাকে দেখে পর্দা করে ছেলেরা চোখ ঢাকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএসসি পড়ে কাটতে যায় মাটি। মেয়েরা সব মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। ঠিক কিনা বলুন? এমএ পাস করেছে, বিএ পাস করেছে, বেকার চাকরি নাই, চলো মাটি কাটতে। আর মেয়েরা বাবাজি মাধ্যমিক পর্যন্ত পড়ে বসে, চলো তোমাকে টেনের চাকরি দেব টিটি। ঠিক কিনা? ছেলেরা সব এইচএস পরে কাটতে যায় মাটি। মেয়েরা সব মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এ দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। এবার স্বামী স্ত্রীকে কি বোঝে দেখুন। স্ত্রী স্বামীকে দেখুন, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। ঠিক কিনা বলছে? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি
গেলাম বই দেখতে তুমি করো রান্না রাত 12টায় এসে জানো না থাকি ভোগে বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোনে থেকে জোরে বলুন বাবাজি হলো আর কত করে বলেন আমার তো একটা শরীর আছে তাই না এটা আমার পর মায়া করেন হ্যাঁ তো যাই হোক বাবাজি যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন হ্যাঁ দেখেন দাদুর নামে দিয়েছে 100 টাকা আল্লাহ যে আছে সুবহানাল্লাহ এই ভাই বলছে আপনাকে 100 টাকা চা খাবার লেগে দিলে সুবহানাল্লাহ এরকম আর দুটো চারটে ভাই বলতে আমার টাকা হয়তো কোন গো সুবহানাল্লাহ তো যাই হোক আর ভাই আমার দিয়েছে হ্যাঁ আচ্ছা ওই ভাইটাকে উপরে নিয়ে আসেন যে তো গদাল বলবে তো বলবে হ্যাঁ হ্যাঁ অন্ধ একটা ছেলে গদাল বলবে মা গো একটু শুনবেন বেরাদার ইসলাম তো যাই হোক